সো হে গাইস, আজকে আমি আমার হোম ট্যুর দেবো আর ফুল মোটিভেশন ভিডিও, ফুল মোটিভেশন। হ্যাঁ, এটা দেখছো, কোনো ঢপ মারছি না, আবার যেন বলো না অন্য কোথাও গিয়ে। এটা দেখছো, এটাই আমার বাড়ি। আজকে আমার পুরো বাড়ির রিভিউটা দেবো আর ফুল মোটিভেশন হবে, ঠিক আছে? ফুল মোটিভেশন। তো গাইস দেখো, তুমি জীবনে কোথায় আছো সেইটা ম্যাটার করে না, কোথায় যেতে যাও সেইটা ম্যাটার করে। আসো, চলে আসো, এক এক করে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে জানো আমার গাড়ি, এইটা এটা এইরকমভাবে থাকে, দেখেছো? এটা এখানে এইরকমভাবে থাকে কারণ বৃষ্টি ফিষ্টি পড়বে। অনেকে বলতে পারো ঘরে এরকম বাইক কিনে নিয়েছো, তার একটাই কারণ ভাই জানো, অনেক দূরে ছুটে ফুটে যেতে হয়, তাই জন্য বাইকটা নিয়েছিলাম। আর নয় বাইকটা ঘরটাই করার তখন প্ল্যানিং করতাম, আর এই কারণেই বাইকটা নিয়েছিলাম। বাইকটা এরকম জায়গায় থাকে। তো এইবারে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ঘরের আপাতত গিয়ে। তো গাইস দেখো দেখো, এইটা হচ্ছে আমাদের ডাইনিং, মানে ডাইনিং যেটা বলে। এখানেও মোটামুটি সবই বলবো, ঠিক আছে? কেন এরকম, কি বৃত্তান্ত, কেন হুট করে তোমাদের এসব দেখাচ্ছি, সমস্ত কিছু আজকে বলবো। তো দেখো, একটু চারিদিকটা দেখিয়ে দিই। এরকম এই পারে দেখো একটুখানি কাজ বাকি আছে, এবারে মানে অনেক কাজই বাকি আছে আমাদের ঘরে। আর এইটা হচ্ছে দিস ইজ মাই সুইট রুম, যে রুমে আমি কাজ করি। এখানে দেখো দেখো, একটা ছেলের রুম যেমন হয়, ল্যাপটপ ফ্যাপটপ পড়ে আছে এখানে। আর দেখো, এটা হচ্ছে রিং লাইট, এটা কালো পর্দা এনে লাগিয়ে দিয়েছিলাম যাতে একটু তোমাদের ভালো দেখায়। আর মোটামুটি এইটাই আমার রুম। একটু চারিদিকটা দেখিয়ে দাও, দেখিয়েছো? এদিকে দেখো, এখানে একটা টিভি আছে, সেই টিভি কিনেছিলাম, এর ভ্লগও বানানো আছে। তো ভাই এটাই আমার রুম, আর এটাই ডাইনিং, এটাই সমস্ত কিছু। তো আসো আগে ছাদটা দেখিয়ে নিই, তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। তো ওপরে আমাদের রান্নাঘরও আছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তার আগে আমি ছাদটা দেখিয়ে আনি, ঠিক আছে? আসো। তো দেখো, একটাই কথা বলবো, দেখছো এখন ছাদে মোটামুটি মানে কাজবাজ হবে ঘরে, তবে ওই জন্যই এখন ঠিক মানে ভিডিও রেগুলার তাও তো দিচ্ছি, চেষ্টা করছি, বুঝতে পারছো তো এইসব চাপ। আর আমার ডগিটা দেখো ছুটছে এখানে এখানে। তো দেখো, এইটা হচ্ছে আমাদের বাড়ির ডগি, আমাদের গেটম্যান, ঠিক আছে ভাই? এরকম একটা কুত্তা সবসময় বাড়ি রেখে দেবে। তো ভাই একটাই কথা বলবো, কষ্ট করতেই হবে, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো উপায় নেই। আর পুরো এখন ছাদের কন্ডিশন দেখো আমাদের এরকম, চারিদিকে মালপত্র মোটামুটি। আর 2-3 দিন পর থেকে কাজবাজ শুরু হবে, আর 2-3 দিন পর থেকে কাজ শুরু হবে। আর একটা মাস মোটামুটি কাজ হবে ঘর বাড়ির হলে। তো এইরকম এটাই তোমাদের আমি হুট করে কেন দেখাচ্ছি। হুট করে দেখানোর একটাই কারণ জানো, আমি অন্য ভিডিও বানাচ্ছি, দেখেছো? তার জন্য আমার ঘর বাড়িও দরকার। কারণ আমি যেইখানে গিয়ে শ্যুট করি ওটা হচ্ছে আমার দিদির বাড়ি। তো মানে যখন আমার ভাগ্নি, যেটা বাচ্চা থাকে ওটা ভাগ্নি হয়, ওখানে যখন শ্যুট করি তখন তো ওখানে যায় অসুবিধা হয় না। যখন এই শ্যুট থাকে তখন আমার একটা ঘর লাগে। জীবনে কি করবে সবসময় সেটা ভাবো। আমি সব আর এইটা ভেবো না বুবাইদা ইউটিউব করছে বলে আমিও, এইগুলো ভাববে না। নিজে তুমি হয়তো আমার থেকে বেটার আর অন্য কিছু করতে পারবো, অন্য কোনো প্রফেশনে। যেই প্রফেশনে তোমার ইন্টারেস্ট আছে না, সেই প্রফেশনে তুমি লেগে যাও। তোমাকে দেখবে কেউ, মানে সেই প্রফেশনেই তুমি স্ট্রং থাকতে পারবে। আর এইসব ভেবো না জানো, সব কিছুই ইউটিউব থেকে এত টাকা বা ফেসবুক থেকে এত টাকা কামিয়ে নিয়েছি, ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, আমিও কিছু বাড়ির সাপোর্ট হচ্ছে, কারণ রুম দরকার, পরিষেবাতে একটা রুম দরকার। আমার প্রচুর অসুবিধা হচ্ছে নাই। আমি বাইরে আগে যাই থাকতাম, ওখানে এখনও মানে থাকি, কিন্তু ওইটা রিভিল করবো না ওটা কোথায়। কিন্তু এইটা হচ্ছে এখানে এবার থেকে মোটামুটি শ্যুট হবে, তো ওই জন্য। আর এই ভ্লগ চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবে। এখানে ট্রাভেল ভ্লগ, আমার লাইফস্টাইল ভ্লগ, এগুলো দেবো। চশমা এই কারণেই পড়ে আছি ভাই, রোদ্দুর, মাথা খারাপ করা, রোদ্দুর মাথা খারাপ করা। তো যারা কিছু করতে চাও জীবনে, লেগে পড়ো। কুকুর পেছনে ঘেউ ঘেউ করবে, লোক তোমার কে কি বলছে মাথায় রেখো না। তুমি যদি জানো যে তোমাকে কোথায় যাবে, তুমি কোথায় যেতে চাও, তুমি লেগে পড়ো। তো একটাই কথা বলবো ভাই, দেখলে আমার বাড়ির সামনে দেখালাম, গাড়ি দেখালাম, তুমি যদি কারোর কথা শুনেছো যে ওই আমাকে এরম বলে দিল, ব্যাস, হাজার লোক হাজার কথা বলবে ভাই, এটাই হচ্ছে বাস্তব। কারণ তুমি কিছু করতে চাইলে তোমাকে হাজারটা লোক পিছন দিয়ে টানবে। তুমি তাদের যদি সেখানেই থেমে যাও, তোমার গল্প সেখানেই শেষ, কোনো দিন কোথাও থামবে না। আমাকে প্রচুর লোক ওরকম টানাটানি করেছে, আমি থামিনি, থামবে না, থামলে মানে শেষ। এইবার টুকটাক কাজ কিছু হবে, এই রুমটা আমি ইয়ে করবো, কিছু মানে একটু ফিনিশিং টাইপের করবো, ইচ্ছা আছে, তোমাদের আশীর্বাদে যদি হয় হবে। তো এই ভিডিওটা কিন্তু আমি হঠাৎ বাড়ি ঘরে দিলাম একটাই কারণে, যাতে তোমরা মোটিভেট হও যে দেখো
তোমাদের ভাই কোথা থেকে কি হচ্ছে, ঠিক আছে, কোথা থেকে কি হয়েছে সেটা দেখো। আর কোনো কারণ নেই, তোমরা মোটিভেট হও, জীবনে কিছু করো। কোথায় আছো? আমার কাছে ভাই যখন শুরু করেছি, আমার কাছে তো সেই ফোনটা এখন নেই, একটা ছোটো ফোন, অ্যান্ড্রয়েড ফোনটা আছে, নিচে আছে, ছোটো ফোন, 6,000 টাকা ফোন থেকে শুরু করেছি। ভাই আমি প্রচুর কষ্ট করেছি, আমি আগে বডি বানিয়েছি, তারপরে ইউটিউবে এসেছি, কিছু করেছি। শুরু করো, যা কিছু করতে যাও লাইফে, ইউটিউব হোক যা কিছু হোক শুরু করো। কিন্তু ইউটিউবে যদি কাউকে দেখে ভাবো এত পয়সা কামাচ্ছে সবাই আসো, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। কারণ এখানে তুমি এরকম না একটা কন্টেন্ট একদিন দিয়ে মিলিয়ন ভিউজ নিয়ে চলে গেলে পরের দিন বসে পড়বে। প্রত্যেক দিন তোমার ঠিক আছে, প্রত্যেক দিন তোমার চ্যালেঞ্জ, সেই বুঝে চলো। নিজেকে এমনভাবে বানাও যারা তোমাকে সবাই ফলো করে, ঠিক এরকম বানাও। আর নিজেকে ট্রেন্ড তৈরি করো, ট্রেন্ড। দেখো প্র্যাঙ্ক এখন বাংলায়, মানে প্র্যাঙ্ক এখন দেখো যে করছে সে চলছে, যে করছে মানে প্র্যাঙ্ক লিখে দিলেই এরকম ট্রেন্ডিং এ চলে এসছে বিষয়টা। আবার বলে না আরো ভাউ খাচ্ছে, ঠিক আছে। আমি তোমাদের বোঝাতে চাইছি যে তুমি যদি কিছুর জন্য কষ্ট করো ভাই, তার তো ফল তুমি পাবেই, এটা গ্যারান্টি, ঠিক। আমি কোনোদিনই ভাবিনি যে আমি এত ভালোবাসা পাবো, এত পাবো, কিন্তু হয়েছে। তো তোমাদের বুবাই ভাইকে কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে, আমাকে তোমার কেমন লাগে। আর ব্লগ চ্যানেলটাকেও সাপোর্ট দেখাও, যেটা আমার প্র্যাঙ্ককে সাপোর্ট দেখাও। ব্লগিংটা আমি চাইছি রেগুলার করতে, তো এইভাবেই ভালোবাসাটা দিও। দেখছো তো আমি এরকমই, আমি তোমাদের দেখালাম, এটাই হাকিকাত। যদি তুমি চ্যালেঞ্জ নিতে পারো, রেগুলার চ্যালেঞ্জ নিতে পারো, রেগুলার নিউ কন্টেন্ট দিতে পারো, তাহলে ইউটিউবে আসার নেই। প্রচুর ফিল্ড আছে, সেই ফিল্ডে যাও, বিন্দাস টাকা কামাও, বিন্দাসে। শুধু আর টাকা কামানোর জন্য তো ইউটিউবে আসোই না, শুধু যদি টাকার জন্য আসো তাহলে পারবেই না, ঠিক আছে। আমি লিখে দেবো, যদি শুধু টাকার জন্য আসো তাহলে ইম্পসিবল ব্যাপার। এরকম নিজের প্যাশন থাকে, যদি ভিডিও বানানো ভালোবাসা, আমার জন্য ভিডিও বানানো ভালোবাসা। তো এইটাই আমি এবার ভ্লগিংটাও শুরু করবো বাড়িতে, এরকম প্ল্যানিং করছি। ওই জন্য ঘর বাড়িটাও ঠিকঠাক করতে হবে। আর তোমরা ভুয়াই ভাইয়ের পাশে আছো বলেই ভুয়াই ভাই এত দূরে আসতে পেরেছে। আর ভাই দেখো, যাই কিছু করবে না, তোমার পেছনে লোক লাগবে, ঠিক আছে। আমাকেও কিন্তু 1000 লোক টেনেছিল, আমি কিন্তু থামিনি। তো অনেক কিছু বলতে চাই, কিন্তু আমি বলতে পারছি না। আশা করি বুঝতে পারছো, মানে এইটাই, ঠিক আছে। কোথায় আছো ম্যাটার করে না, বারবার বলছি। কোথায় যেতে চাও সেইটা ম্যাটার। তোমাদের সবই এবার থেকে শেয়ার করবো, কি করছি না করছি লাইফে। আর কি বলবো ভাই, এইটাই। আর যেটা সত্যি কথা, লাস্টটা কথা বলবো একটু করে, লজ্জা লাগছে যে এরকম জায়গায় আমি ভাই কোনো বিরাট বড়লোকের ছেলে না, বিরাট কিছু না। আমি ভাই যা করছি, যা কিছু করেছি কষ্ট করে, যা কিছু করছি। আমি অনেকে বলে আমি এত ঘন্টা কাজ করি, অত ঘন্টা কাজ করি। আমি বলবো আমি কত ঘন্টা কাজ করি। আমি রোজ 2টোর সময় করে ঘুমাই, আর ধরো ওই 7টা 8টা 9টার দিকে উঠি। কোনোদিন 7টা 8টা, মানে ঠিক নেই, বলবো না প্রত্যেকদিন 7টার সময় উঠি। তো এরমই। আর সারাক্ষণই কাজ চিনে ভাই, আমার কাছে পরিষ্কার 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, 2 থেকে 3 ঘন্টা স্নান করো, খাওয়া দাওয়ার মধ্যে এগুলো 2 থেকে 3 ঘন্টা, তাহলে গেলে 10 ঘন্টা, 14 ঘন্টা থাকে। 14 ঘন্টা খাটো, দিনে 14 ঘন্টা খাটো, তোমার সাকসেস থেকে কেউ করতে পারবে না। আর সব সময় এতে করবে না, মাইন্ড লাগিয়ে, যেটাই করবে মাইন্ড লাগিয়ে। বড় ক্রিয়েটারের সাথে নিজের কম্পেয়ার করবে, যে ওর লেভেলের ভিডিওটা হচ্ছে তো আমার, তারপরে বলবে। অনেকে দেখেছি আমাকে বলে বয়দা ভিউজ আসছে না কেন, ভিউজ। আরে ভাই ভিউজ আসছে না কেন, ওটা লোকের দোষ। যতদিন দিবি যে লোকের দোষ, ততদিন একটাও ভিউজ পাবি না। আমার কি একটা ভিডিও না চললে আমি নিজের দোষ দিয়ে, যে এই ভিডিওটা আমি খারাপ করেছি। সবসময় একটা ভিডিও না চললে নিজের দোষ দাও, যে এই ভিডিওটা খারাপ হয়েছে আমার জন্য, এই ভিডিও আমি ভালো করতে পারিনি, তারপরে দেখো ভালো হবে। লোকের দোষ দিয়ে কিছু নেই ভাই, লোক তো দেখবে, লোককে এন্টারটেনিং করলে লোক তো এন্টারটেন হবেই। আমি তোমাদের এক্ষুনি হাসাই, তো তোমরা তো হাসবেই, সবকিছু তোমার ওপর। তুমি যেটা পারছো না সেটা লোককে ব্লেম করে লাভ নেই যে ভিউজ আসছে না। তুমি এন্টারটেনিং করো, বুদ্ধি লাগাও, দেখবে এমনি বার হয়ে যায়। প্রবলেম কোনোদিন পেছন ছাড়ে না, বলে না, দেখবে বড় বড় সেলিব্রিটিরাও বলে প্রবলেম কোনোদিন পেছন ছাড়ে না। হ্যাঁ, প্রবলেম কোনোদিন তোমার পেছন ছাড়বে না। প্রবলেম সারা জীবন তোমার থাকবে, সারা জীবন যতদিন বেঁচে আছো প্রবলেম থাকবে। এগুলো নিয়েই সবকিছু। চলো গাইস, টাটা, বাই বাই, লাভ ইউ। এভাবে সাপোর্ট করো। চলো গাইস, টাটা।